আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি আমাদের প্রত্যেক দিন পড়া উচিত এবং সেটি সহি শুদ্ধভাবে অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তো প্রত্যেক দিন আয়াতুল কুরসি কেন পড়া উচিত, চলুন এ সম্পর্কে একটু জেনে নিই। এই আয়াতুল কুরসি পাঠ করলে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও যে ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়বে, আল্লাহ তার ঘরে এবং আশেপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করতে থাকে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শেখার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন। আর ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে দেখুন, হামজা লাম জবর আল, লাম খারাজ আল্লাহ, হাফেজ হু। আল্লাহু। অনেকে এখানে বলে যে আল্লাহু, এটা কিন্তু ভুল, বলতে হবে আল্লাহু। লাম আলিফ জবর লা, এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে এই চিকন চিহ্ন রয়েছে। লা, হামজাজের ই, লাম খারাজ বল্লা, হাজবর হা, ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হাফেজ হু, ওয়াজবর ওয়া, হুয়া। এখানে আমরা যদি থামি তাহলে শেষের অক্ষরে সাকিন দিতে হবে। তো সাকিন যদি দেই তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই এখানে একালিফ পরিমাণ তখন টেনে পড়তে হবে। ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হামজা লাম জবর আল, হাই আজবর হাই, ইয়া লাম পেশি ইউল, আল হাইয়ুল। কফ ইয়াজবর কয়, ইয়া ওয়া পেশি ইউ, মিম পেশ মু, কয়্যুমু। আল হাইয়ুল কয়্যুম। থেমেছি, তাই শেষের অক্ষরে সাকিন দিয়েছি এবং এখানে থামলেই শেষে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল হাইয়ুল কয়্যুম। লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, তা খ পেশ খো, জাল পেশ জু, হাউলটা পেশ হু, তা খুযুহু। সিন সিন নুন জবর না, তা ওয়াও পেশ তৌ, সিনাতুঁ। এখানে গুণনা হবে। ওয়াজবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। নুন ওয়াজবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন। থামলে শেষে টেনে পড়তে হবে। ওয়ালা নাউম। শেষের অক্ষরে সাকিন দিতে হবে যদি আমরা থামি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। মিম আলিফ জবর মা, ফা সিনজের ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তা জেতি। লাহু মা ফিস সামাওয়াতি। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ফা লাম জের ফিল, হামজা র জবর আর, দজ্জের দুই। ওয়া মা ফিল আরদি। থামলে ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মিম নুন জবর মা, গুন্না। জাল লাম জবর জাল, লাম জবর লা, জাল্লাযী, জাল্লাযী। ইয়াশিদ জবর ইয়াশ, ফা জবর ফা, আইন পেশ উ, ইয়াশফাউ। আইন নুন জের আইন, এখানেও গুন্না। কেন গুন্না? নুন সাকিন, এই দেখুন নুন অক্ষর ওপর সাকিন, তাই এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের পরে অক্ষর দাল, এটা হচ্ছে ইকফার অক্ষর, তাই এখানে গুন্না। আইন দা, হাউলটা পেশ হু, এখানে 3 আলিফ, কারণ ওপরে চিকন চিহ্ন। আইন দাহু। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা।
বাজের বি হামজা দালজের ইদ নুন জের নি হা খারাজের হি বি ইযনিহি ইল্লা বি ইযনিহি থেমেছি তাই শেষের অক্ষরে সাকিন দিয়েছি ইল্লা বি ইযনিহি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বি ইযনিহি ইয়া আইন জবর ইয়া আলাম জবর লাম মিম পেশ মু ইয়া আলামু মিম আলিফ জবর মা এক আলিফ বায়া জবর বাই নুন জবর না বাইনা হামজা ইয়া জবর আই দাল ইয়া জের দি হা মিম জের হিম আইদিহিম ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা খলাম জবর খল ফা জবর ফা হা মিম পেশ হোম ওয়া মা খলফাহুম ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এটা হচ্ছে ইয়া ইয়া পেশ ইউ হায়াজের হি এক আলিফ তো পেশ তো নুন জবর না ইউ হি তো না এই হিতেও এক আলিফ তোতেও এক আলিফ বাজের বি শিনিয়া যাব শাই হামজা মিম জের ইম এখানে গুন্না বিশাই ইম মিম নুন জের মিন আইন লাম জের আইল মিম জের মি হা খারাজের হি হিতে তিন আলিফ কারণ উপরে চিকন চিহ্ন মিন ইলমিহি হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা বাজের বি মিম আলিফ জবর মা শিন আলিফ জবর শা হামজা জবর আ বিমা শা এখানে উপরে মোটা চিহ্ন তো এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে 4 সেকেন্ড ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وزبر واسين يسي عن يرعى وسع كفر بشكور سين يازر سي يابش يو حاسن بشهوس وسع كرسيهس سين جواب ساميم خرج ورما اكاليف واو خرج وروا اكاليف تازتي سماواتي واو لام زبر وال همزه زبر او ضجر بي والارض অনেকে বলে ওয়াল আরদি এটা কিন্তু ভুল ওয়াল আরদি এভাবে বলতে হবে وسع كرسيه السماوات والأرض থেমেছি তাই শেষের অক্ষরে সেকেন্ড দিয়েছি ওয়ালা ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া জবর ইয়া হামজা ওয়া পেশ উ এক আলিফ দাল পেশ দু হাউলটা পেশ হু ওয়ালা ইয়াউদুহু হাফাজের হিফ যাবের যু হা পেশ হু মিম আলিফ জবর মা হিফ যুহুমা এক আলিফ ওয়া জবর ওয়া হা পেশ হু ওয়া লাম জবর ওয়াল ওয়া হুয়াল আইন জবর আলাম ইয়াজলি ইয়া লাম পেশ ইউল আলিয়ুল আইন জবর আযা ইয়াদাযি এক আলিফ মিম পেশ মু আযীমু থামলে শেষে 3 আলিফ আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি উপর থেকে আয়াতুল কুরসি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, রিডিং দেখুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই এই আয়াতুল কুরসি কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি আপনারা চেষ্টা করবেন প্রত্যেকদিন পড়ার জন্য এবং এটি মুখস্থ রাখা সব থেকে ভালো। তো চেষ্টা করবেন মুখস্থ রাখার জন্য, যাতে প্রত্যেকদিন সহজে আপনারা পড়তে পারেন। আর যেটি পড়েন না কেন অবশ্যই সহি শুদ্ধভাবে পড়বেন, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।